অবনত চিত্তে, অবনত মস্তকে, সশ্রদ্ধ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত মা আমিনার লাল মরুদুলাল মরু ভাস্কর, তানার প্রতি বর্ষিত হোক অসংখ্য অকুণ্ঠ দরুদ ও সালাম। সকলে আমার সাথে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বক্তব্যের প্রারম্ভে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি এবং বিশ্বনবীর মুখনিসৃত অসংখ্য হাদিস পাকের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে দুই একটি কথা আলাপ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম একটা দ্বন্দ্বের নিরসন আমি করতে চাই, একটা ঝামেলার নিরসন আমরা করতে চাই। সত্যি বলতে বর্তমানে এমন একটা জমানায়, এমন একটা যুগে আমরা অবস্থান করেছি যেখানে মাইনর ছোট ছোট বিষয় যেগুলি নিয়ে ঝগড়া ঝামেলা করার প্রয়োজন নেই, সেগুলো নিয়ে আমরা ঝামেলা করি। যেমন সিরাতুল নবী না মিলাদুল নবী, ঝামেলা আছে না নেই? মিলাদুল নবী বললে এক শ্রেণীর গোসা হয়, আবার সিরাতুল নবী বললে এক শ্রেণীর গোসা হয়। আরে ভাই, মিলাদুল নবী আর সিরাতুল নবীর মধ্যে পার্থক্য কি? মূল বিষয়টা হলো রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর জন্মের বৃত্তান্ত। এই যে মুসলিম, এটা আমার আপনার জন্য জানা প্রয়োজন। সেটা কিভাবে জানলেন, কি নাম দিলেন, সেটা তো কোনো যায় এসে যায় না। জি, একজন মাতাল সে সাধু বাবার কাছে গিয়েছে। তো সাধু বাবা তাকে বলছে, বাবা তুমি মদ খেও না, তুমি ভালো হয়ে যাও। তা বলছে কিভাবে? বলছে, বাবা তোমার কাছে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, আজ থেকে তুমি আর পাঁচু মাতাল নাও, আজ থেকে তুমি রামলাম। তা বলছে ঠিক আছে বাবা। এখনো বাড়ি গিয়েছে, ফ্রিজ থেকে মদটা বার করেছে, গঙ্গা জল ছিটিয়ে বলছে আজ থেকে তুই আর মদ না, আজ থেকে তুই মিনারেল ওয়াটার। আচ্ছা ভাই, পরিবর্তন কিছু হয়েছে? আরে নামে কি এসে যায়? বলছে আমার ছাগলটা আজকে একটা ডিম পেড়েছে। ছাগল ডিম পারে নাকি? বলে না, আমার মুরগিটার নাম রেখেছে ছাগল। বুঝতে পেরেছি? আরে ভাই, নাম নিয়ে ঝামেলা করেন কেন? এটা সবচেয়ে বোকা। যারা ঝামেলা করে এরা সবচেয়ে বোকা। কে তর্কে, একজন তর্কে জিতবার, একজন তর্কে হারলো, বলেন তো কে বেশি বুদ্ধি?